লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে tripshiptask.com এর ওয়েব ভার্সনে আমি টাস্ক মডিউলটি ব্যবহার করতে পারি। আমরা প্রথমে লগ ইন করে নিলাম। লগ ইন করার পর এখানে 3 ধরনের মডিউল দেখা যাচ্ছে। টাস্ক মডিউলটি ব্যবহার করার জন্য আমি টাস্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 2 ধরনের অপশন রয়েছে। একটি হচ্ছে গিভ এ টাস্ক অর গেট এ টাস্ক। আমি যদি কোনো কাজ কাউকে দিতে চাই সেক্ষেত্রে আমাকে গিভ এ টাস্ক এই অপশনটি ব্যবহার করে পোস্ট করতে হবে। এখন আমরা দেখব যে কিভাবে গিভ এ টাস্কে আমি একটি পোস্ট করতে পারি। প্রথমে আমাকে যে অপশনটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। আমি কোন ধরনের কাজ দিতে চাচ্ছি তার বেশ কিছু ক্যাটাগরি এখানে লেখা আছে। সেখান থেকে আমি যে কাজটি চাচ্ছি সেই ক্যাটাগরিটি এখান থেকে চুজ করে দিব। এখানে প্রথমে আছে অ্যাসেম্বল ফার্নিচার। আমি ফার্নিচার রিলেটেড কোনো কাজের জন্য, বাসার ফার্নিচার রিলেটেড কোনো কাজের জন্য আমি এই অপশনটি চুজ করতে পারি। ধরা যাক আমার বাসায় কোনো পেডিকিউর, ম্যানিকিউর বা ফেসিয়াল এই টাইপের কোনো কাজ করা লাগবে, বিউটি কেয়ার জাতীয়। সেই ক্ষেত্রে আমি এই ক্যাটাগরিটি চুজ করতে পারি, বিউটি কেয়ার। তার নিচে আছে কেয়ার গিভিং, এল্ডারলিজ অর চিলড্রেন। ধরুন বিদেশে কিন্তু বেবি সিটার আছে, অ্যাডাল্ট সিটার আছে। বৃদ্ধ এবং বাচ্চাদের জন্য বাসায় একজন অ্যাডাল্টকে রেখে যায় তাদের তত্ত্বাবধানে। তা সেই কাজটি দেওয়ার জন্য এখান থেকে কেয়ার গিভিং এই ক্যাটাগরিটি চুজ করতে পারি। তারপরে হচ্ছে ক্লিনিং, হাউস হোল্ড আর অফিস। আমার বাসার জন্য হোক বা আমার অফিসের জন্য হোক, আমি এমন একজনকে চাই যে সে আমার বাসা বা অফিসটা পরিষ্কার করে দিয়ে যাবে। সেই ক্ষেত্রে ক্লিনিং এই ক্যাটাগরিটি আমি চুজ করতে পারি। তার নিচে আছে কুকিং, সিম্পলি কুকিং, যে কোনো জিনিস রান্না করার জন্য। তারপরে হচ্ছে গ্রোসারি শপিং, আমার কোনো নিত্য প্রয়োজনীয় মুদি দোকানের জিনিসপত্র লাগতে পারে, তার জন্য আমি এই অপশনটি চুজ করতে পারি। তার নিচে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, বাসার হোক বা অফিসের হোক বা যে কোনো জায়গার কোনো বৈদ্যুতিক কাজের জন্য। যেমন ধরুন আমার বাসায় নতুন বাসা শিফট করলাম, আমার এখন ফ্যান লাগানো দরকার। এই কাজটি কিন্তু অনেকেই পারে। এই কাজটি দেওয়ার জন্য আমি এই ক্যাটাগরিটা চুজ করতে পারি, যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক। ওকে, তারপরেরটা হচ্ছে এরেন্ডস মিসেলেনিয়াস, যে কোনো ধরনের কাজ, কোনো একটি তথ্য কাউকে কারো থেকে নেয়ার জন্য বা কারো কোনো জায়গায় কাউকে কোনো কিছু পাঠানোর জন্য, যে কোনো ধরনের ছোটখাটো কাজের জন্য আমি আমার পক্ষ থেকে কোনো লোক পাঠানোর জন্য হোক বা বাচ্চাকে স্কুল থেকে আনা হোক বা এমন ধরনের কোনো কাজ যেখানে আমি সশরীরে থাকতে পারছি না কিন্তু অন্য একজন গেলেই হয়ে যাবে, সেরকম যে কোনো ধরনের নানা ধরনের কাজ এখানে হতে পারে, তার ক্যাটাগরি হচ্ছে এটা। তারপর হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। আমার বাসায় কোনো প্রোগ্রাম রয়েছে, বার্থডে প্রোগ্রাম হতে পারে, হলুদের প্রোগ্রাম হতে পারে, বিয়ের প্রোগ্রাম হতে পারে। এই ধরনের কাজের জন্য, ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমি এইখান থেকে ট্রিপশিপ টাস্কের এই গিভের টাস্ক মডিউল ব্যবহার করে আমি লোকজন হায়ার করতে পারবো। ওকে, তার জন্য ক্যাটাগরি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে গ্রুমিং। এখানে গ্রুমিং এর মধ্যে 2 ধরনের অপশন রয়েছে, একটা হচ্ছে পেড গ্রুমিং আর একটা হচ্ছে গ্রুমিং অফ ম্যান এন্ড উইমেন। সো 2 ধরনের অপশন ব্যবহার করা যেতে পারে এখানে, যার যার প্রয়োজনের উপর। তারপরে হচ্ছে হেল্প মুভিং, আমি বাসা পাল্টানোর জন্য হোক বা আমি কোনো একটি বড় জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য হোক, আমি সাহায্য চাচ্ছি, সেই ক্ষেত্রে হেল্প মুভিং এই ক্যাটাগরিটি চুজ করা যেতে পারে। কোনো এমন ধরনের, যেটা ধরুন প্লাম্বার টাইপ হোক বা ইলেকট্রিক্যাল হোক বা গার্ডেনিং হোক, এমন ধরনের কোনো কাজের জন্য হোম রিপেয়ার, হাউস হোল্ড হ্যান্ডিম্যান সার্ভিস এই ক্যাটাগরিটি চুজ করা যেতে পারে। কোনো ধরনের ফ্রিল্যান্সিং বা কাজ, এমন ধরনের কম্পিউটার বেসড কাজ বা মোবাইল বেসড কাজ যেটা অনলাইনের মাধ্যমে দিয়ে আবার অনলাইনের মাধ্যমে আমি নিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি আইটি অনলাইন এই অপশনটি চুজ করব। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, ফিগমা ডিজাইন, যে কোনো কিছু এটা হতে পারে। তারপরে হচ্ছে লন্ড্রি সার্ভিসেস, কেউ একজন আমার কাপড়গুলো নিল আবার দিয়ে যাবে এরকম, বা শুধু নিয়ে গেল আমি আবার নিয়ে আসবো, এই যে ধরনের লন্ড্রি দেওয়ার জন্য আমি এই অপশনটি চুজ করতে পারি। এখানে আরেকটি অপশন হচ্ছে মাউন্টিং। ধরুন আমার বাসায় আমি চীনা বার সেট করব, সেটাকে ওয়াল মাউন্টিং করার জন্য একটা লোক দরকার, বা বাসার টিভি বা ওভেন কোনো কিছু আমি মাউন্টিং করে রাখতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এই অপশনটি চুজ করব। তারপরে হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এইরকম কোনো আমার ব্যক্তিগত সাহায্যের জন্য। যেমন ধরুন অনেক কাজে থাকে যে আমরা একা একা আমি খুব ভালোভাবে কাজটি করতে পারবো, বাট আরেকজন লোক থাকলে যদি হেল্পিং হ্যান্ড হয় সামনাসামনি, ধরুন আমার বাসায় অনেকগুলো মানুষ আসবে, রান্না বান্না করার জন্য আমার একজন সাহায্যকারী লোক লাগবে। ধরুন আমি এক জায়গা থেকে অন্য কোথাও যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ফেস টু ফেস সরাসরি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেওয়ার জন্য এই অপশনটি চুজ করতে পারি। তারপরের অপশনটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল। আমি একটি কাজে পারদর্শী কিন্তু আমি সাহায্য চাচ্ছি, যেন আমার সাথে আরেকজন থাকলে সে আমাকে জিনিসটা দেখিয়ে দিতে পারবে বা আমাকে একটু সময় দিতে পারবে, নানা কাজের জন্য হতে পারে। তার জন্য এর পরের অপশনটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল, সে অনলাইনের মাধ্যমে আমার সাথে যুক্ত থাকতে পারে।
এটা কম্পিউটারের মাধ্যমে হোক, মোবাইলের মাধ্যমে হোক, হোয়াট এভার। ওকে, তারপরের অপশনটি হচ্ছে ফটোগ্রাফি। বুঝে যাচ্ছে ফটোগ্রাফি রিলেটেড কোনো সাহায্যের জন্য এই ক্যাটাগরি চুজ করা যেতে পারে। প্লাম্বিং, যে কোনো ধরনের বাসার পানির কাজের জন্য, কলের কাজের জন্য বা টয়লেটের কোনো কাজের জন্য এই ক্যাটাগরি চুজ করা যেতে পারে। তারপর হচ্ছে সিকিউরিটি, আমি কোনো প্রফেশনাল সিকিউরিটি হায়ার করতে চাচ্ছি বা আমি কোথাও যাব, তার জন্য আমার সাথে সিকিউরিটির প্রয়োজন, সেই সিকিউরিটি আমি এখান থেকে এই ক্যাটাগরির মাধ্যমে চুজ করতে পারি। শপিং প্রয়োজন, শপিং এর জন্য আমি এই ক্যাটাগরি চুজ করতে পারি। ট্রাভেল কম্পানিয়ন, আমি কোথাও ঘুরতে যাচ্ছি বা একসাথে আমরা অনেক মানুষ ঘুরতে যাব, তো সেখানে কেউ চিনে জানে অভিজ্ঞ এমন কাউকে আমরা সাথে নিতে চাই। চিনি না, আমি এমন কোথাও যেতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার ট্যুর গাইড হিসেবে আমি কাউকে নিতে চাই, সেই ক্ষেত্রে এখানে এই অপশনটি, এই ক্যাটাগরিটি ব্যবহার করা যেতে পারে। টিউটরিং, দুই ধরনের অপশন রয়েছে, ফেস টু ফেস আর অনলাইন। বাচ্চাদের পড়াশোনা হোক বা বড়দের পড়াশোনার জন্য হোক, যে কোনো বিষয়ে পড়াশোনার জন্য হোক, এখান থেকে আমি টিউটর হায়ার করতে পারবো। সেটা হতে পারে অনলাইন, অফলাইন, দুই ধরনেরই অপশন রয়েছে। তারপর হচ্ছে ভেহিক্যাল রিপেয়ারিং অর ক্লিনিং, আমি আমার গাড়িটি ঠিক করব অথবা পরিষ্কার করব, তার জন্য আমি এই ধরনের গাড়ি রিলেটেড কাজের জন্য এই ক্যাটাগরিটি চুজ করতে পারি। ফটোগ্রাফির মতো ভিডিওগ্রাফির আলাদা অপশন রয়েছে, ভিডিওগ্রাফির জন্য আমি ভিডিও রিলেটেড কাজের জন্য এই অপশনটি চুজ করতে পারি। এর পরের অপশন ইয়ার্ড ক্লিন আপ অর রিমুভাল, আমার বাসার উঠোনের সামনে জায়গাটুকুন পরিষ্কার করার জন্য বা কোনো কাজের জন্য আমি এই ক্যাটাগরি চুজ করে কাজটি দিতে পারবো। তারপরের অপশনটি হচ্ছে ড্রাইভিং, ড্রাইভিং রিলেটেড কোনো কাজ দেওয়ার জন্য, আমি কোনো কাউকে হায়ার করার জন্য আমি এই ক্যাটাগরিটি চুজ করতে পারি। সো এই ছিল এখানকার ক্যাটাগরি, সিলেক্ট এ ক্যাটাগরি। এখান থেকে ধরুন আমি এখন সিম্পলি দিলাম বিউটি কেয়ার। ওকে, ডিসক্রাইব দ্য টাস্ক, আই নিড এ ফেসিয়াল, এবং আমার কাছে সব ধরনের ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড ইকুইপমেন্টস আছে, যিনি কাজটি পারে সে শুধু এসে করে দিয়ে গেলেই চলবে। টাস্ক ডিউরেশন, করতে কতক্ষণ সময় লাগবে এখান থেকে চুজ করে দিচ্ছি, 1 ঘন্টা 2 ঘন্টা, আমি 1 ঘন্টা চুজ করে দিচ্ছি। তারপর হচ্ছে স্কিল রিকোয়ার্ড, স্কিলের এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আমি কি ধরনের চাচ্ছি, যে সে যেন নিট অ্যান্ড ক্লিন হয়। এরপরে আমি চাচ্ছি সে যেন পাংচুয়াল হয়, অন টাইম আসে। এরপরে হচ্ছে ওয়েল বিহেভড হয়। এই যে আমি 3টা অপশন এখানে চুজ করে দিলাম, যে তার মধ্যে যেন এই গুণাবলীগুলো থাকে, তাহলে আমি কাজটি করাতে স্বাচ্ছন্দ্য বোধ করব। ওকে, ডেট এখানে চুজ করে দিতে হবে, ডেট একটি বড় বিষয়। আজকে হচ্ছে 4 তারিখ, এখানে আমি দিয়ে দিচ্ছি মার্চের 4 তারিখ, আছে 4 তারিখই থাকলো। এখন এখানে সময় সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে আমি টাইম সিলেক্ট করে দিচ্ছি দুপুর 2টায়। ওকে, 2টা থেকে 3টার মধ্যে, 2টার দিক থেকে আমি শুরু করে কাজটি করাতে চাই। এই যে পিএম সিলেক্ট করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস বা লোকেশন। ওকে, এখান থেকে আমি এখন সিলেক্ট করে দিচ্ছি বাস স্ট্যান্ড, কচুক্ষেত্র রোড। এখানে ডিটেলস, একদম ডিটেলস আমি পিন পয়েন্ট উল্লেখ করে দিলাম না, এখানে একটি সামগ্রিক অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। আমি নোটে গিয়ে আমার বাসার ফুল ডিটেলস দিয়ে দিব, কিভাবে সেটি দেখাচ্ছি। তার নিচে এখানে রয়েছে ম্যাপের অপশন, এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে আমি আসলে কোথায় আছি, কোথায় এই কাজটি নিতে চাচ্ছি। এখানে গিভ এ টাস্ক টু, আমি কোন ধরনের মানুষকে দিয়ে কাজটি করাতে চাচ্ছি, মেল হতে পারে, ফিমেল হতে পারে। আমি এখানে চুজ করে দিয়েছি এনি জেন্ডার, যে কেউ হতে পারে। অ্যামাউন্ট অফারিং, এখানে যে অপশনটি হচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট অফারিং, আমি কত টাকা দিতে চাচ্ছি এই বাসায় এসে ফেসিয়াল করে দেওয়ার জন্য। যেহেতু এর মধ্যে একটি রিজনেবল প্রাইস এখানে সিলেক্ট করতে হবে, যেহেতু সকল ইকুইপমেন্ট এবং ইনগ্রেডিয়েন্টস সম্পূর্ণ আমার, সেই ক্ষেত্রে আমি একটি স্ট্যান্ডার্ড মেনটেন করে আমি এখানে 300 টাকা চুজ করে দিচ্ছি। তার নিচে হচ্ছে নোট, এই নোটের মধ্যে গিয়ে আমি এখন আমার বাসার একদম ফুল অ্যাড্রেসটি লিখে দিতে পারি, অথবা এখানে আমি যদি আরো অন্য কিছু তাকে জানাতে চাই, তা সেই বিষয়গুলো লিখে দিতে পারি। CB100, please give a call when you are in front of the building. ওকে, যখন আমার বাসার সামনে সে আসবে আমি চাচ্ছি সে যেন আমাকে একটি ফোন দেয়, এটাও ছিল তার জন্য আমার পক্ষ থেকে একটি নোট। ওকে, এখান থেকে চাইলে আমি ক্লিয়ার করতে পারি, আমি এখন করব না। তার নিচে অপশন হচ্ছে সাবমিট করা, আমি সাবমিট করার আগে অবশ্যই এক নজর দেখে নিব যে আমি আসলে কি চাচ্ছি, যা যা দিয়েছি তা ঠিক দিয়েছি কিনা। ওকে, প্রথমে দিয়েছি ক্যাটাগরি, চুজ করেছি বিউটি কেয়ার, তারপরে নিচে আমি কাজের ডিটেলস লিখেছি যে আমি ফেসিয়াল চাচ্ছি, আমার কাছে সব ধরনের ইনগ্রেডিয়েন্টস এন্ড ইকুইপমেন্ট আছে। তার নিচে লিখেছি হচ্ছে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তারপরে এখানে আছে যে আমি তার মধ্যে কি কি ধরনের গুণাবলী চাচ্ছি, আমি চাচ্ছি সে যেন পাংচুয়াল হয়, ভালো ব্যবহার করে এবং হচ্ছে নিট অ্যান্ড ক্লিন থাকে।
ওকে, তারপর হচ্ছে কবে লাগবে কাজটা, সেটা হচ্ছে আজকে লাগবে, ডেট এখানে সিলেক্ট করে দিচ্ছি, ডেট এখানে সিলেক্ট করে দিয়েছি। তারপরে হচ্ছে কটার দিকে লাগবে, এখানে দুপুর 2টায় দিয়েছি আমি। তার নিচে হচ্ছে অ্যাড্রেসটা মোটা দাগে এখানে কোথায় অ্যাড্রেস আছে সেটা সিলেক্ট করে দেওয়া আছে। এখান থেকে চাইলে আমি একদম আরো পিন পয়েন্ট করতে পারতাম, আমি তা করিনি। তার নিচে ম্যাপে আমার লোকেশনটি দেখিয়ে দেওয়া হলো। তার নিচে হচ্ছে আমি কোন ধরনের মানুষদেরকে কাজটি দিতে চাচ্ছি, সেটা হচ্ছে এনি জেন্ডার। তারপরে হচ্ছে এখানে আমি কত টাকা দিয়ে কাজটি করাতে চাচ্ছি, এই ফেসিয়ালের জন্য আমি তাকে 300 টাকা দিব, সেই বিষয়টা এখানে লিখেছি। তার নিচে হচ্ছে বাসার অ্যাড্রেস দিয়ে আমি এখানে বলে দিয়েছি যে সে যখন আমার বাসার সামনে চলে আসে সে যেন একটা কল দেয়। ওকে, এই ছিল কাজের মোটামুটি ধরন এবং ডিটেলস। কাজটি দেওয়ার জন্য আমি এখন সাবমিট বাটনে প্রেস করলাম। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পোস্ট দিস টাস্ক? ইয়েস, আই এম শিওর। ওকে, পোস্ট সাকসেসফুল। এই যে দেখুন গিভ এ টাস্ক পোস্টস, পোস্টটি এখানে চলে এসেছে। কাজের ডিটেলস যদি আমি দেখতে চাই, এই যে এখানে ডিটেলসে ক্লিক করতে হবে, গেলেই আমি দেখতে পাবো যে এখানে কি কাজ রয়েছে। এখন অন্য কেউ যদি এই টাস্কটি নিতে চায় বা এই ধরনের কোনো টাস্ক নিতে চায়, হয় তাকে এখানে এসে ডিটেলসে গিয়ে কাজ নিতে হবে, অথবা সে নিজে কাজ নেওয়ার জন্য আলাদা করে গেটে টাস্কে গিয়ে পোস্ট করতে পারে। মডিউল গুলো কিভাবে ব্যবহার করতে হয়, অন্যান্য প্রাইভেসি পলিসি কিভাবে লার্ন আপ করতে হবে, রিভিউ কিভাবে করতে হবে, এই ধরনের সকল তথ্যাদি পাওয়ার জন্য এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো অথবা আমাদের ফেসবুক পেজের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, আশা করি আমাদের সাথেই থাকবেন। হ্যাভ এ গুড ডে।